ফেব্রুয়ারির 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে। রায়ের বাজারে যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সমাহিত করা হয়েছিল। তাদের 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে, তার মধ্যে 10% ছিল কাস্টমস ডিউটি। এখন কাস্টমস ডিউটি 10% থেকে নেমে 5% হবে। আমাদের সামনে ফোকাস হচ্ছে ভালো একটা ইলেকশন। আমরা আশা করি ফেব্রুয়ারির 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং আমরা মানে একটা রেকর্ড টার্ন আউট দেখব। আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে, আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে। বিশাল জানাজা, জাতীয় নেত্রী খালেদা জিয়ার কালকে জানাজা ছিল এবং দাফন ছিল। রাষ্ট্রীয়ভাবে তাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে তাকে দাফন করা হয়, সে বিষয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট যারা ছিলেন এই বিশাল আয়োজনে, যাতে সিকিউরিটি এবং অন্যান্য বিষয়গুলোতে তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়। আর মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল ইম্পোর্টের ক্ষেত্রে 61.80। মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল 17%-এর মতো, 17.20, যেটা এখন তার মধ্যে 10% ছিল কাস্টমস ডিউটি। এখন কাস্টমস ডিউটি 10% থেকে নেমে 5% হবে। রায়ের বাজারে অনেক বেশ কিছু আননেম যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সমাহিত করা হয়েছিল। তাদের 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে সোফার। এ বিষয়ে একটু আপনাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুব শীঘ্রই আপনাদেরকে অবহিত করবে। ডিএনএ স্যাম্পল এটা মাধ্যমে এটা জানা গিয়েছে।